হ্যাঁ চোরা এদিকে টেটে নাও হ্যাঁ তোর এদিকে এসো হ্যাঁ পম্পো কিছু রাগ করছো কেন মুখটা ফুলাই আছো যে টিটুনো আসো আসো কি সুন্দর ডাকে আয় ওটা কি পাখি আয় ঘুঘু নাকি মরিয়ম খান হাই আপু হ্যালো আপু তুরতুরের এই পেজে নতুন লাইভে আপনি মনে হয় লাইভে প্রথম আয় হায় কি পাখিতে ডাকে এত সুন্দর করে ওই যে একটা পাখি দেখা যায় ওই দেখেন ওই যে দৌড় দিল ওইটা কি সুন্দর নাড়াইতেছিল পাখা হাই হ্যাঁ লাইভে কি কেউ নাই জি আপু ফার্স্ট কমেন্ট হ্যাঁ মরিয়ম খান আপু আপনি হচ্ছেন তুরতুরের এই পেজের প্রথম কমেন্ট করলেন এর জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসার সাথে এই যে চা চা খান পাখির ডাক আল্লাহ নোটিফিকেশন আসে পড়ছে পাখির ডাকগুলো দারুণ লাগছে হ্যাঁ আপু অনেক সুন্দর ওই যে দেখছেন পাখি ডাকতেই আছে আপুই শুধু লাইভে কেমন আছেন এই ফারহান খান ভাই আপনি যদি আর একটা সেকেন্ড আগে সরি না 5 সেকেন্ড আগে আসতেন তাহলে আপনি তুরতুরের এই পেজের প্রথম মানে লাইভের সদস্য হইতেন আমিও চালাবার আপু ও আচ্ছা আমি হয়ে গেছে মিলে গেছে চিমটি পাখিগুলো কি সুন্দর ডাকে তুরতুর কোথায় যাবে আম্মু এদিকে এসে ঘুমা দাও অনেক রকমের পাখি ডাকতেছে শালিক ডাকে ঘুঘু ডাকতে আছে তারপরে এই যে কোকিলও ডাকছে একটু আগে আসসালামু আলাইকুম আপু মুড়িমাখা খাইতেছি জামাল আসা পড়ছে তোমার আমি মেনশন দিছি প্রথমেই ঢুকে তোমার আর মাহবুব জাহির বেজে এইটা তুরতুরের প্রথম লাইভ এই পেজ থেকে এইটা বেশিক্ষণ থাকবো না ওইটা চলে যাবো না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আমারটাও আজকে নিচে চলে গেছে খোঁজে আসলাম পাই নাই আরে তুরতুরে সন্ধ্যায় হইতে পাবো তুরতুর কি করছে দুপুরের দিকে ওই দিকে গেছিল তারপরে সেই লাঠি নিয়ে বেরোইছি কারণ ওই যে এটা ওটা পাশে যদি একটু বাড়ি মারি ভয় পাই ও দৌড় দেয় জি আলহামদুলিল্লাহ যাক ভালো তো অনেকক্ষণ খোঁজার পর না পাইলে তারপর ওই পাশের বাসায় মিস্ত্রি কাজ করে উনি বলতে চাপা এদিকে গেছে তারপর ওদিকে যাই দেখলাম পাইলাম না তারপর ওই দিক থেকেই বের হয়েছে কিন্তু একটু পরে তারপরে ভিডিও তো আপলোডই করছি তুরতুর তো বাহিরে যায় না ও পলাইয়ে যদি যায় তখনই ছাড়া না এর জন্য ভয় লাগে যে কি হইলো কই গেল আসো পম্পু তোমার ঘন্টা চেঞ্জ করতে হবে তোমার এই ঘন্টাটা দিয়ে সাউন্ড হয় না এর জন্য তোমার আমি খুঁজেও পাই না তুমি বাসা থেকে বেরোলেও কেউ টের পায় না এখানে আসো এখানে আসো মানে কি দিমাগটাই না দেখাই চলে গেল
আসো ওদিকে গেছে। আজকে সারাদিন মেঘ মেঘ ছিল, সামান্য একটু রোদ্দুর উঠছিল। ওয়েদারটা ভালো না, এটাও ভালো লাগে। আপু বরিশালের ভাষণে কথা বলেন। হাই, বরিশালের ভাষায় কথা কইলে কত মানুষে পচায় দেখেন না, খোলা জানাল। হাই হ্যালো, কেমন আছেন? বরিশালের ভাষায় কথা কইলে মানুষ পচায়, আসলে এরা বোঝে না যে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কইতে পারি, কথা কইতে আছি, আমার ভালো লাগে এইতে কথা কই। যে এত প্রবলেম কিসের জন্য আমি বুঝি না। আমি কোনো অঞ্চলের চেতাই না, এত অঞ্চলের মানুষ চেতাই, আমি কখনো কোনো অঞ্চলের মানুষটা চেতাই না। চাঁদপুরে একটা মেয়ের সাথে আমি থাকতাম, রুম শেয়ার করতাম, মানে আমি পাশের রুমে আর ওই পাশের রুমে। মানে মাইয়াটা আমারে বরিশাল নিয়ে কত খারাপ খারাপ কথা কইলো, চাঁদপুরের। আমি ওরা কিছুই বলি নাই। হ্যালো, হাই হ্যালো, বাই বাই, খালি হাই হ্যালো করে। আপনাদের কথা আমার ভালো লাগে রিয়েলি। হ্যাঁ, অনেকেরই ভাই ভালো লাগে, অনেকে পচায়। আমি ভালো আছি, কি করতে আছেন? খোলা মন খোলা জানাল, আপনার তো সবই খোলা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তো দেখি ভালো হয়ে গেছেন, আপা মেনশন দিলেন আজকে। জামাল, তোমার আমি অনেকদিন মেনশন দিছি, তুমি একারে গায়ে লাগাও না। দাঁড়াও, আটকাই রাখছি তোর জানি না যাইতে পারে। তোমার আমি প্রায় লাইভেই জামাল ই করি, মেনশন দিই, তুমি একারে আমারে উড়াই দিলা আজকে। ওই যে রেডি না, যাইতে পারবেন না। ও তুমি দাও নাই ওরে, তা দাও, নিয়ে আসো, ভাত নিয়ে আসো। ওই তোর নানা ভাই আনতে আসতো ভাত, আমার ভাত দিতে গেছে, আমার মনে নেই। হ্যাঁ, তোর কেমন আছে? জি ভালো আছে। চাঁদপুর আমার খুব ঘনিষ্ঠ কেউ আছে। ও আচ্ছা, চাঁদপুর আমি গেছিলাম একবার জীবনে। এই যে আজকে ফুল গাছ এইগুলোতে মাটি দিছি, এইটা ওই যে বাতাসে অনেক ভার হয়ে গেছে, এই গাছটা একদম নিয়ে হয়ে গেছে, এটা কাট করে দিন। আর এইগুলা এই যে আজকে এইটা লাগাইছি, এই যে তোর এইগুলোর ভিতরে ঢুকে হাগু করবে, ওর জন্য আমি গাছও লাগাইতে পারি না। ওই পাশে ঢুলু ঢুলু যেতে যেতে আপনি কি করেন? এই তো ছাদে আমি আকাশ দেখি। ও, আমাদের আকাশটাও দেখেন, এই যে শিবরাও, এবার চিপাস করে শিবরাও। তোর জন্য ঘাস লাগাইছি, ও কিছুক্ষণ যায় ঘাস খায়। আছে এখানে একটুকু ঘাস আছে, সবই তো খাইছো, আবার লাগাই দিব অনেক। চাঁদপুর কই গেছেন আপু? চাঁদপুর গেছি হচ্ছে লঞ্চ ঘাট থেকে জাস্ট বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিলাম, ওই যে চিটাং যাওয়ার জন্য, চট্টগ্রাম যাওয়ার জন্য। ইউ বেশি কথা বলেন আপা, নানিরে ভালোবাসা দেখে আপনাকে কিছু বললাম না। তোমার যে নানি, তোমার নানির যে সেদারা নাম রাখতে পেদারা হয়। পানি ফালাই দি, পানি হয়েছে এটা। তোর ঘাস খায়। হ্যাঁ, একটু বসি। আসো, আপনিও একটু খান, মাথায় বুদ্ধি পারবে, আপনি খান। যাই হোক, আমি তোর ওই পেজ থেকে আসি নাকি, এটা আসলাম, দেখলাম কিরকম হয়। এইখানে দাও আব্বু, এইখানে দাও, এইখানে। তার নানা ভাই তার জন্য ভাত মাখাই আনছে।
আপনার আব্বা নাকি নানিরে দিবেন, ওইখানে থেকে আমি কিছু পাবো। মানে আমার আব্বু কাটা বাঁচতেছে, ওরে খাবার দিবে এর জন্য। আরে আপু কোয়েন না, ওমানের বিড়ালগুলো মাছ আর মুরগি ছাড়া কিছু খায় না, ভাত তো খাই না, ওরা বড় লোক। দাও ওইখানে দাও, ওই পাশে দাও, ওইখানে দাও। তুমি বললে গেছো ঘাস খাওয়া বুদ্ধি বাড়াও। তুমি যে বলছো ভাত দিতে, আমি বুঝি নাই। আপনার বাসার পাশে পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, নিচে শুয়ে থাকো। ওই যে সোনু আর ওর বাচ্চা, ওই যে সোনু আর সূর্য। আগের বারে বাচ্চাটার নাম রাখছিল চাঁদ, মারা গেছিল। এই জামাল কয়জন লাইভ দেখতে আছে দেখো তো। আমি একজন দেখতে আছি। হ্যাঁ, খাইতে তো আছে। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আরে আপা, আপনি সম্পত্তির তো কথা কইলাম, দেবো না তোমার নানির সম্পত্তি। ও নানি নাতি জামাল 8 জন দেখতেছে, তাও তো ভালো। 11 জন, ওরে আমি তো মনে করছি। হ্যাঁ তো যাও। আচ্ছা শান্ত, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই জামাল, তোমাদের ওদিকে কি আজকে বৃষ্টি হয়েছে? আমাদের ওদিকে কোনো বৃষ্টি হয় নাই। তোর তো নানা ভাই তার খাবার দিকে সবাই দেখতে পায়, খালি জামালই পায় না। হ্যাঁ খাইতে আছে, সবাই দেখতে পায়। বেচারা ভাইটা জেলাস ফিল করতে আছে, ইউ বেশি কথা বলে। আরে কারা বাচ্চা দিতে আছে নাতি রে। ও নাতি না, ও মেম্বার। ইয়ে মনে হয় আমারও ছোটকালে মাছ বেচছে খাওয়াও নাই। ওয়ালাইকুম আসসালাম। না আজকে বৃষ্টি হয়েছে না, কিন্তু তাপমাত্রা 28, আমাদের এদিকেও 28। না সরি, আজকে এইমাত্র 29, সকালে দেখলাম তো 28। কত সুন্দর সুন্দর পাখি, আমরাও দেখি যে কতজন। বাবা নানির কিছু বাড়াইয়া দিয়েন সম্পত্তি। আমি কাম করে, তোমার নাতনিও যেরকম লুবি, তুমিও সেরকম লুবি জামাল। ওই তোমার নানি দেখো, তোমার নানি খাইতে আছে, তোমার নানির কাছে তরকারি চাও।
ইউনো পরে আমার এই ছাদে ঘর ঘর করে থাকবো। দেখো খাবার রেখে গেছে, আব্বু কবো একটা মাছের হাফ দিয়ে গেছে ওরে। এই আপা আপনি কি আর ঢাকায় আসেন নাই? না, যাওয়ার কথা ছিল, যাই যাই বলতে বলতে তো ঈদের পরেই তো শুরু করছি। একটা না একটা বিপদ হইতেই আছে, কোনো না কোনো সমস্যা হইতে আছে। এখন শিওরভাবে বলতে পারবো ওই দিনই যেদিনকে আমি বাসে উঠবো ওই দিনই বলতে পারবো যে আমি ঢাকা যাইতে আছি। মেজাজ খারাপ লাগে, কত যে সমস্যা হইতে আছে একটার পর একটা। জামাল আর সবাই যারা আছে না, ফুলকন্যা পেজে আসেন, আমি ওইটাই লাইভ করি, এইটাই এখন ই করে দেবো, কাটতে দিব। আসসালামু আলাইকুম সবাইকে।